হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন প্রোগ্রামের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আইসিটি ওয়ান শট ক্লাস। আজকে আমরা আইসিটি ওয়ান শট ক্লাসের প্রথম ক্লাসটি করব, তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইসের উপর। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। আর আমাদের নতুন যুক্ত হয়ে থাকলে আমাদের পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা ফার্স্টে দেখব যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যাকে লিখে প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যাকে লিখে প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার দুই ধরনের: পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এখানে স্থানীয় মান নেই, কিন্তু নিজস্ব মান আছে। উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা। তারপর পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে স্থানীয় মান আছে। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। তারপর আমরা আমাদের অধ্যায়ের আরো ভিতরের দিকে যাই। তারপর আসছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমালের বেস হচ্ছে 10, বাইনারি 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমাল 16। ডেসিমালের ক্ষেত্রে সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 9, তাই 0 থেকে 9 পর্যন্ত যদি আমরা ইয়ে করি তাহলে আসছে বেস 10। আর বাইনারি সংখ্যা হচ্ছে দুটি, 0 এবং 1। অক্টালে সংখ্যা 8, 0 থেকে 7 পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে আসে 8। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত গণনা করলে আসে 10। তারপর 10 থেকে 15 পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে আসে 16। 10, 9-এর পরে যে 10 থেকে 15, এই সংখ্যাগুলোকে আমরা ইংলিশ ক্যাপিটাল লেটার এ থেকে এফ দিয়ে আমরা গণনা করে থাকি একটা ডেসিমেলের ক্ষেত্রে। তো আমরা রূপান্তরে চলে যাই। রূপান্তরে আমরা দেখব ফার্স্টে যে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। এখানে যদি আমরা দশমিক থেকে রূপান্তর করি, এর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফার্স্টে আমরা ভাগ করব। ফার্স্টে ভাগ করব, তারপর ভাগফলকে শূন্য করতে হবে। তো আমরা কত দ্বারা ভাগ করব? যেহেতু আমরা দশমিক থেকে বাইনারিতে নেব, সেহেতু আমাদেরকে দশমিকের যে বেস আছে ওই বেস সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে 75 নিলাম। 75কে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত 0 না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। তারপর ভাগের শেষে তারপর আমরা এই সাইডে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ ডান পাশে, ওই সংখ্যাগুলোকে নিচ থেকে উপরে ক্রমান্বয়ে সাজিয়ে লেখার পর বেস 2 দিব। আর যে সংখ্যাটা পাবো এটা হচ্ছে বাইনারি সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে MSB হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSB হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। তারপর এখানে আছে যে 75কে আমরা অক্টালে রূপান্তর করবো, অর্থাৎ দশমিক সংখ্যাটাকে আমরা অক্টালে যদি রূপান্তর করি তাহলে ওই অক্টালের বেস দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। ভাগ করার ভাগ ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত না আমাদের শূন্য আসতেছে। তো আমরা এটাকে যদি 8 দ্বারা ভাগ করি, ফার্স্টে 8 দ্বারা ভাগ করলে 8 নং 72। যেহেতু এখানে 75 করতে হবে, এখানে 3 শর্ট আছে, তাই আমরা 9, 8 নং 72, তারপর যে 3 শর্ট আছে 3 আমরা সাইডে লিখে দেব। তারপর আসছে আবার যদি আমরা 9কে 8 দ্বারা ভাগ করি, এখানে 8কে 8, তাহলে 1 শর্ট থাকে, তাই 1টা আমরা সাইডে লিখে দিই। তারপর আবার 8 দ্বারা ভাগ করলে তাহলে এদিকে 0 আর এদিকে 1। যেহেতু আমরা নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো সাজিয়ে রেখি, সেহেতু আমাদের উত্তর আসছে 1 1 3। এর বেস অক্টাল যেহেতু রূপান্তর,
সেহেতু এর বেস হবে 8। এর মাধ্যমে আমরা শিখে গেলাম কিভাবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হয়। তারপর আমরা হেক্সাডেসিমেল দেখব, কিভাবে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদেরকে হেক্সাডেসিমেলের যে বেস আছে ওই বেস দিয়ে ভাগ করতে হবে সংখ্যাটিকে। আমাদের যে 575 যে সংখ্যাটি দশমিকে আছে তাকে আমরা 16 দ্বারা ভাগ করি। ভাগ যতক্ষণ পর্যন্ত না আমাদের 0 আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। ভাগ করার পর ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে ওইগুলাকে আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। আমরা যদি 16 আর 35 গুণ করি, আমরা যদি 575 দ্বারা 16কে ভাগ করে আসতেছে 575কে 16 দ্বারা ভাগ করি, তাহলে আসতেছে হচ্ছে 550 560 হলে তাহলে আমাদের 15 অতিরিক্ত থাকে, তাই 15টা আমরা সাইডে লিখলাম। 15 পরিবর্তে আমরা 1 লিখতে পারি। এখানে আমরা আসি, আমরা a এর পরিবর্তে 10, b এর পরিবর্তে 11, c এর পরিবর্তে 12, d এর পরিবর্তে 30, e এর পরিবর্তে 40, f এর পরিবর্তে 15। এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ 10-এর পরিবর্তে a লিখব, 11-এর পরিবর্তে b, 12-এর পরিবর্তে c, 13-এর পরিবর্তে d, 14-এর পরিবর্তে e, 15-এর পরিবর্তে f। এভাবে লিখব। তারপর আমরা ভাগ করার পর এখানে যেহেতু 15 আসছে 15-এর পরিবর্তে আমরা f লিখব। তারপর ভাগফল যেহেতু 0 চলে এসেছে তাহলে আমরা ডান দিকে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে বেশ 16 দিয়ে দেবো, যেহেতু এটা হেক্সাডেসিমেলের রূপান্তর। আশা করি আমরা বাইনারি দশমিক থেকে হেক্সাডেসিমেলে সহজে রূপান্তর করতে পারবো। এবার আসি কিভাবে আমরা কোনো সংখ্যা দশমিকের পরের সংখ্যাটিকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব, বা দশমিকের পরের সংখ্যাটিকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে 5টি কলাম করতে হবে, একটি পূর্ণ সংখ্যার কলাম আর একটি ভগ্নাংশ। যে দশমিকের পরের সংখ্যাটি আমরা ভগ্নাংশে লিখব আর দশমিকের আগের সংখ্যাটি আমরা পূর্ণ সংখ্যার ঘরে লিখব। আমরা ফার্স্টে নিয়ম হচ্ছে সর্বোচ্চ 4 বার গুণ করা। সর্বোচ্চ আমাদের 4 বার গুণ করা যাবে। এখানে আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর সেহেতু 2 দ্বারা গুণ হবে। আর এখানে বাইনারি বেস 2 হওয়ার কারণে কিন্তু 2 দ্বারা গুণ হচ্ছে। এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করে আসছে হচ্ছে 0.60 আর এদিকে আসতেছে 0, আর আমরা যদি 6.60কে 2 দ্বারা গুণ করি তাহলে আসতেছে 1.20। 1 যেহেতু পূর্ণ সংখ্যা তাই আমরা একে পূর্ণ সংখ্যার ঘরে লিখব, আর দশমিকের পরবর্তী সংখ্যাটি আমরা ভগ্নাংশের ঘরে লিখব। তারপর আমরা আবার 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করার পর আসতেছে হচ্ছে 0.40। 0কে আমরা পূর্ণ সংখ্যার ঘরে লিখব, আর দশমিকের পরবর্তী সংখ্যাটি ভগ্নাংশের ঘরে লিখতে হবে। আমরা আবার 40কে গুণ করব, গুণ করার পর আসতেছে 0.80 আর 80। এখানে দশমিকের পরের সংখ্যাকে বাইনারির ক্ষেত্রে আমাদেরকে উপর থেকে নিচে ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে। ফার্স্টে দশমিক দিয়ে তারপর উপর থেকে নিচে ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে। আমরা এর আগে যখন আমরা রূপান্তর করছিলাম সেই ক্ষেত্রে আমাদেরকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হয়েছে। আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে দশমিকের পরের সংখ্যাগুলোকে রূপান্তর করতে হলে আমাদেরকে উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখে তার বেস 2 দিতে হবে। এখানে আমরা দশমিকের পরের সংখ্যাটিকে অক্টালে রূপান্তর বাইনারির মতোই এখানে শুধু 8 দ্বারা গুণ করতে হবে। পূর্ণ সংখ্যাকে গুণ করার পরে পূর্ণ সংখ্যার ঘরে তারপর যে দশমিকের পরের সংখ্যাটিকে ভগ্নাংশের ঘরে লিখতে হবে। এভাবে আমরা তারপর 4 বার গুণ করার পরে উপর থেকে নিচে ফার্স্টে দশমিক দিয়ে সাজিয়ে লিখব, আর যেহেতু অক্টালে রূপান্তর। তারপর আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে সেম হেক্সাডেসিমেলকে হেক্সাডেসিমেলের যেহেতু বেস 16 সেহেতু 16 দ্বারা গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যার ঘরে রেখে দশমিকের পরের সংখ্যাটিকে ভগ্নাংশের ঘরে লিখতে হবে। যেহেতু আমরা এখানে দেখো 3 বার গুণ করেছি, কারণ এখানে
যতবারে আমরা গুণ করি না কেন একই রকম সংখ্যা আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে 2-3 বার গুণ করার পরে যদি একই রকম সংখ্যা আসে তাহলে আর গুণ করার প্রয়োজন নেই। আমরা যে সংখ্যা 3 বার করার পর যে সংখ্যাগুলো আসছে আমরা এগুলো 10 আসে দশমিকে তারপর উপর থেকে নিচে ক্রমান্বয়ে সাজিয়ে লিখে আর হেক্সাডেসিমেল বেস যেহেতু 16 বেস 16 দিয়ে দিব। লাস্ট ম্যাথ এটা হচ্ছে দশমিক থেকে রূপান্তরের, দশমিক থেকে অক্টালের রূপান্তরের লাস্ট একটা ম্যাথ আমরা দেখব। তারপর আমরা চলে যাব বাইনারি থেকে রূপান্তরের। দশমিক থেকে এখানে দশমিকের আগে এবং পরে দুই সাইডে সংখ্যা আসবে। যদি দুই সাইডে সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে করব? ফার্স্টে আমরা যে পূর্ণ সংখ্যা 620 আছে, এই 620কে অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর করতে হলে অবশ্যই আমাদেরকে 8 দ্বারা ভাগ করতে 8 দ্বারা ভাগ করতে হবে। অক্টাল রূপান্তর করার পর তারপর আবার আমাদেরকে যে দশমিকের পরের যে সংখ্যাটা আছে ওই ভগ্নাংশকে অক্টালে রূপান্তর করতে হবে। আমরা এর আগে দশমিক পরের সংখ্যাকে দশমিকের পরের সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় আমরা তা শিখেছি। আমরা এভাবেই এখানে 8 দ্বারা গুণ করে, যেহেতু অক্টালে রূপান্তর করতে হবে সেহেতু 8 দ্বারা গুণ করে পরে যে পূর্ণ সংখ্যা থাকবে ওইটাকে পূর্ণ সংখ্যার ঘরে আর দশমিকের পরের সংখ্যাটি আমরা ভগ্নাংশের ঘরে লিখবো। এভাবে 4 বার গুণ গুণ করার পর যে অ্যান্সারটা আসবে ওইটা আমরা উপর থেকে নিচে সাজিয়ে লিখবো দশমিক আগে দিয়ে। তারপর ওই 620-এর যে অক্টাল সংখ্যা এসেছে আর 0.45-এর যে অক্টাল সংখ্যা এসেছে এগুলোকে আমরা জোড়া লাগিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে আমাদের শেষ হলো যে দশমিক থেকে রূপান্তর। এখন আমরা যাব বাইনারি থেকে রূপান্তর। আমরা বাইনারি থেকে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল রূপান্তর করব। আমরা যদি ফার্স্টে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করি, দশমিকে রূপান্তর করতে হলে এখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে ফার্স্টে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে 2 দ্বারা গুণ করতে হবে, দশমিকের আগের এবং পরের সংখ্যা উভয়কে। তারপর দশমিকের আগের যে সংখ্যাটা আছে এখানে আছে 0 সাথে আমরা 2 দ্বারা গুণ করার পরে ফার্স্টে আমাদেরকে যে 2 দ্বারা যতগুলো সংখ্যায় গুণ করা হয়েছে ওগুলোর পাওয়ার দিতে হবে। আমরা পাওয়ার শুরু হবে 0 দিয়ে। আমরা 0 দিয়ে যদি আমরা পাওয়ার বসাই দশমিকের আগের গুলো ক্ষেত্রে পাওয়ার হবে 0, 1, 2, 3, 4 আর দশমিকের পরের সংখ্যাগুলোর পাওয়ার হবে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3, 2 ইনভার্স 4 এরকম। তারপর আমরা ক্যালকুলেশন করার পর যে রেজাল্ট আসবে ওই রেজাল্টকে এর সাথে আমরা বেস 10 দিয়ে দেবো, যেহেতু দশমিকের রূপান্তর তাই আমাদেরকে বেস 10 দিতে হবে। তারপর আমরা আসি অক্টালে রূপান্তর। বাইনারি থেকে অক্টালে রূপান্তর। বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হলে আমাদেরকে এখানে 3 বিট নিয়ে কাজ করতে হবে। 3 বিট মানে এখানে যে 3 সংখ্যা নিয়ে কাজ করতে হবে। আমরা কিভাবে করব? 3 সংখ্যাকে আমরা এখানে একটা নিয়ম আছে, এটা আমার ব্যক্তিগত নিয়ম আর কি, আমি মনে রাখার জন্য এভাবেই করি। এটা হচ্ছে তোমাদের সূত্রই। এই সূত্রের সাথে আমাদেরকে 3টি সংখ্যাকে পর্যায়ক্রমে বাম থেকে ডানে তুলনা করে মান বের করতে হবে। অর্থাৎ এখানে যে 3টি সংখ্যা আছে 3টি সংখ্যাকে 4 আমরা যদি এখানে দেখি তাহলে 4, 2, 1 সংখ্যা 3টা লিখবো। তারপর 1, 0, 1 এই 3টা সংখ্যা লিখবো। যেহেতু 2 বরাবর 0 পড়েছে তাহলে 2 বাদ যাবে, আর যে 4 বরাবর 1 পড়েছে আর এখানে 1 বরাবর 1, সেহেতু আমাদের 4 আর 1 যোগ হবে। যোগ করার পর যেটা যে পাই সেটা আমাদের এখানে বসাতে হবে। তারপর আমরা যদি এরপর এটা দেখি তাহলে আমরা যদি বসাই 2, 4, 2, 1 আর এখানে 1, 0, 0, 0 যেগুলো 0 আছে সেগুলো বাদ যাবে, সেহেতু এখানে শুধু 4 থাকতে পারে, এখানে 4 বসবে। এভাবে আমরা ওই পাশেটাও বের করবো। বের করার পর যেটা আসবে ওইগুলোকে আমরা একত্রে লিখে ফেলবো। 2, 5, 4, 5 এগুলোকে আমরা একত্রে লিখবো। দশমিকের আগের গুলোকে একসাথে, দশমিকের পরের গুলোকে একসাথে লিখে বেস 8 দিয়ে দেবো, যেহেতু অক্টালের রূপান্তর। আশা করি তোমরা অক্টালের রূপান্তর করতে পারবে। এখানে আসতেছে হচ্ছে হেক্সাডেসিমেলের রূপান্তর। বাইনারিকে হেক্সাডেসিমেল আমরা কিভাবে রূপান্তর করব? বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে হলে আমাদেরকে 4 বিটে রূপান্তর করতে হবে। 4 বিটের সংখ্যা নিয়ে রূপান্তর করতে হবে। 4 বিট মানে 4টি সংখ্যাকে আমাদেরকে 8, 4, 2, 1 এই 4টি সংখ্যার সাথে তুলনা করে পর্যায়ক্রমে সাজিয়ে বাম থেকে ডানে সাজিয়ে তুলনা করে মান বের করতে হবে। আমরা কিভাবে তুলনা করব?
আমরা এর আগে দেখেছি অক্টালের ক্ষেত্রে, এখানেও সেম। এখানে আমরা যদি দশমিকের আগের সংখ্যাটিকে আমরা তুলনা করি, এখানে দেখা যাচ্ছে যে 18421 আর এখানে দশমিকের আগের যে মানটা, এটা যদি আমরা বাম থেকে ডানে সাজিয়ে লিখি, তাহলে আসতেছে হচ্ছে 1011। যেহেতু জিরো যে সংখ্যা থাকবে ওইটা বাদ গিয়ে আর যে সংখ্যাগুলো থাকবে এগুলো যোগ হবে। আমরা এগুলো যোগ করি, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 11, এখানে হবে 11। আর এখানে যদি আমরা করি তাহলে আসতেছে হচ্ছে 15। যেহেতু এখানে কোনো জিরো নেই, সেহেতু আমাদেরকে সবগুলো সংখ্যায় যোগ করার পর এখানে আসবে 15। এগুলোকে আমরা লিখে দেব। লিখার পরে দশমিকের আগের সংখ্যাকে আগে এবং দশমিকের পরের সংখ্যাকে পরে লেখার পরে আর বেশ 16 দিয়ে দেবো, যেটা একটা ডেসিমেলের রূপান্তর। এর মধ্য দিয়ে আমাদের শেষ হয়েছে বাইনারি থেকে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেলের রূপান্তর। আমরা এবার যাব অক্টালের রূপান্তরে। অক্টাল থেকে আমরা দশমিক, বাইনারি, হেক্সাডেসিমেল এই তিনটি রূপান্তর করব। আমরা যদি এখানে রূপান্তর করি তাহলে যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটিকে অক্টাল থেকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, তাহলে আমাদেরকে ফার্স্টে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে 8 দ্বারা গুণ করতে হবে। যেহেতু অক্টাল থেকে রূপান্তর, 8 দ্বারা গুণ করতে হবে। তারপর দশমিকের যে আগের প্রথম সংখ্যাটি, ওইখান থেকে আমাদের 8-এর পাওয়ার দিতে হবে। পাওয়ার আমরা 0 থেকে দিব, 0, 1, 2। তারপর দশমিকের পরেরগুলোকে ইনভার্স আকারে দিতে হবে, 18/1, 18/2। তারপর আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশনের পরে যেটা আসবে ওইটা লিখে তারপরে বেস 10 দিয়ে দেব। এভাবে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর সহজে বের করতে পারবো। তারপর আমরা যদি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করি, তাহলে এখানে কিছু ব্যতিক্রম নিয়ম আছে। একটু ব্যতিক্রমী। ফার্স্টে আমাদেরকে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে লিখব। লিখার পরে প্রত্যেকটা সংখ্যাকে এই 4 to 1 এই সংখ্যার সাথে তুলনা করে লিখতে হবে। আমরা কিভাবে তুলনা করব নিচে আমরা দিয়েছি, যে আমরা এখানে 4 to 1 লিখবো। লেখার পর এখানে যেহেতু 2 সংখ্যা, তাই আমরা নিচে 2 লিখবো। নিচে 2 কে কত যোগ করলে নিচে 2 হবে আমরা দেখবো। দেখার পর এখানে দেখা যাচ্ছে আমাদের সরাসরি এখানে 2 আছে। যেহেতু এখানে 2 আছে, এই 2 এর জায়গায় 1 বসবে আর বাকিগুলোর জায়গায় 0 বসবে। তারপর আমরা যদি 3 এর ক্ষেত্রে দেখি, 3 আমরা এখানে এই 2 আর 1 যদি যোগ করি তাহলে আসছে হচ্ছে 3, আর এখানে 4 বাকি থাকবে। যেহেতু আমাদের 4 এর প্রয়োজন নেই, তাই 4 এর জায়গায় এখানে 0। আর যেহেতু দুইটা সংখ্যার কাজ, মানে দুইটা সংখ্যা যোগ করার ফলে আমাদের 3 হয়েছে, তাই এখানে এই দুইটা সংখ্যা নিচ্ছে 1, 1 হবে। ঠিক তাই এখানে হচ্ছে 3 এর জায়গায় হবে 0, 1, 1। সেম একই 7 এর ক্ষেত্রে আমাদেরকে তিনটা সংখ্যা যদি যোগ করি, দেখবা যে আমাদের 7 হয়। 7 অন্যভাবে করা যায় না, তাই আমাদেরকে তিনটা সংখ্যায় যোগ করার পর যেহেতু 7 হয়, তাই তিনটা সংখ্যা নিশ্চয় 1, 1 হবে। তাই এখানে 3টা 1। আর এভাবে আমরা বাকিগুলো বের করবো। বের করার পর সবগুলোকে একসাথে এখানে অ্যান্সারে লিখে আর বেস 2 দিয়ে দেবো। এবং এর মধ্যে দিয়ে আমাদের অক্টাল থেকে বাইনারি রূপান্তর শেষ হলো। তারপর আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করবো। হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদেরকে ফার্স্টে অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তাহলে আমাদেরকে ফার্স্টে বাইনারিতে নিতে হবে। বাইনারি থেকে 4 বিট করে তারপর অক্টালে নিতে হবে। আমরা এখানে একটা সহজভাবে লিখে দিয়েছি, অক্টাল থেকে 3 বিটে বাইনারি, 3 বিটে বাইনারি বের করতে হবে। তারপর এই বাইনারিটাকে আমরা 4 বিটে হেক্সাডেসিমেলে নিব। আমরা এর আগে পৃষ্ঠা দেখেছি যে কিভাবে আমরা বাইনারিতে নেব। আমরা আশা করি বাইনারিতে কিভাবে নেব এটা বুঝতে পারছি। তারপর এখানে আমরা 4 to 1 এর সাথে তুলনা করে আমরা বাইনারিতে নেব। তারপরে বাইনারি সংখ্যাটাকে আমরা 8 বিট করব। 8 বিট, সরি, আমরা 4 বিট করে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। 4 বিটের সাথে নিয়ম হচ্ছে 8, 4 to 1 এর সাথে তুলনা করতে হবে। আর এখানে যেহেতু 1 থাকে, যেহেতু আমাদেরকে 4 বিট করে নিতে হবে, সেহেতু আমরা আগে 3টা শূন্য দিয়ে দিই। দিয়ে আমরা এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে নিব। এর মধ্যে দিয়ে আমাদের শেষ হয়েছে অক্টালের রূপান্তর। আমাদের সর্বশেষ হেক্সাডেসিমেল রূপান্তর।
হেক্সাডেসিমেল থেকে দশমিক, বাইনারি, অক্টাল। হেক্সাডেসিমেল এই সংখ্যাটিকে আমরা যদি অক্টালে রূপান্তর আমরা ফার্স্টে দশমিকে রূপান্তর করি, তাহলে এখানে আসতে কিভাবে করব? আমরা এখানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা আলাদা আলাদাভাবে 16 দ্বারা গুণ করব। যেহেতু হেক্সাডেসিমেল থেকে দশমিক, সেহেতু 16 দ্বারা গুণ করব। গুণ করার পরে দশমিকের আগের সংখ্যা যে 16 দ্বারা গুণ করা হয়েছে ওইগুলো পাওয়ার 0 থেকে 1, আর দশমিকের পরের গুলো ইনভার্স 1 থেকে শুরু হবে, ইনভার্স 2, ইনভার্স 3। তারপর আমরা বি এর মান যেহেতু 11 11 বসাবো, সি এর মান 12 12 বসাবো, সি এর মান 12 12 বসাবো, এর মান 10 10, ডি এর মান 13 13 বসিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের পরে যেটা আসবে ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার আমরা বেস কিন্তু অবশ্যই দিতে হবে, একটা বেস নির্ধারণ করে যে এটা কোন সংখ্যা আছে, দশমিক, অক্টাল, ডেসিমেল নাকি হেক্সাডেসিমেল নাকি বাইনারি। তাই আমাদেরকে বেস অবশ্যই দিতে হবে। বেস না দিলে কিন্তু বোঝা যাবে না যে এটা কোন সংখ্যায় আছে। তারপর আমরা এখানে আরেকটি দশমিক রূপান্তর দেওয়া আছে, এটা হচ্ছে দশমিক ছাড়া। সেম একই আমরা 16 দ্বারা প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে গুণ করবো। তারপর যে অ্যালফাবেট গুলোর মান আছে, অ্যালফাবেট গুলোর মান 16 সাথে গুণ করব এবং 16 পাওয়ার বসিয়ে দিব। 16 যে পাওয়ার এগুলো বসিয়ে দিব। বসানোর পর আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পর যে মান আসবে মান আমরা লিখে দেবো অ্যান্সারে। হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হয় তা শিখবো। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদেরকে 4 বিটে রূপান্তর করতে হবে। আমাদেরকে 8 4 2 1 এর সাথে তুলনা করে বের করতে হবে যে এর মান 10। এখানে কোন সংখ্যাগুলো যোগ করার পরে 10 আসছে ওই সংখ্যাগুলো আমাদেরকে বের করতে হবে। 10 আসতেছে হচ্ছে 8 আর 2 যদি যোগ করি তাহলে 10। তাই এই দুইটা সংখ্যার ক্ষেত্রে নিচে 1 হবে আর বাকিগুলো 0 1 0। যেহেতু আমাদের আসছে 1 0 1 0 1 0 1 0। আর বি এর ক্ষেত্রে বি হচ্ছে 11, তাই আমাদেরকে তিনটেই সংখ্যা যোগ করতে হবে। তাই এখানে তিনটার নিচে 1 হবে আর এখানে 0 হবে, আর এখানে আসবে 1 0 1 1। এভাবে আমরা বাইনারিতে রূপান্তর করবো। রূপান্তর করার পরে সবগুলো এখানে যতগুলো আসবে সংখ্যা ওই সবগুলোকে একসাথে লিখে আর বেস 2 দিয়ে দিব। এর মধ্যে দিয়ে আমাদের বাইনারিতে রূপান্তর শেষ হয়েছে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর। তারপর আমাদের সর্বশেষ রূপান্তরের নিয়ম হচ্ছে অক্টাল হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। হেক্সাডেসিমাল থেকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে আমাদেরকে হেক্সাডেসিমাল থেকে ফার্স্টে 4 বিটের বাইনারি বের করতে হবে। তারপর ওই বাইনারিকে 3 বিটের একটা 3 বিট করে নিয়ে অক্টালে রূপান্তর করতে হবে। অর্থাৎ আমাদেরকে ফার্স্টে বাইনারিতে নিতে হবে, বাইনারি থেকে তারপর অক্টালে রূপান্তর করতে হবে। 4 বিটের বাইনারিতে হেক্সাডেসিমাল থেকে 4 বিটের বাইনারিতে নিতে হবে। আমরা 4 বিটের বাইনারিতে নিতে হলে 8 4 2 1 এর সাথে তুলনা করে বের করতে হবে বাইনারি সংখ্যা। তারপর ওই বাইনারি সংখ্যাগুলোকে আমরা সবগুলো একসাথে লিখবো। তারপর 3 বিট করে নিয়ে, অর্থাৎ তিনটি সংখ্যা করে নিয়ে 4 2 1 এর সাথে তুলনা করে যোগ করে তারপর আমরা সবগুলো লিখবো। লেখার পরে এর বেস 8 দিয়ে দিব। 8 দিলে মানে এটা বোঝা যাচ্ছে যে অক্টালে রূপান্তর হয়েছে। আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা রূপান্তর করব। এর মধ্যে দিয়ে আমাদের সব ধরনের যত রূপান্তর আছে সব রূপান্তরের নিয়ম শেষ হলো। তারপর আমরা যাব হচ্ছে বাইনারি যোগ। আমরা বাইনারি যোগ কিভাবে হয় আমরা দেখি। বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের এই যে সূত্র হচ্ছে 0 0 যদি যোগ করি তাহলে যোগফল হচ্ছে 0, 0 1 এ যোগ করলে যোগফল 1, কেরি নেই। তারপর আমরা 1 0 যোগ করি যোগফল 1, কেরি নেই। 1 1 যোগ করলে 0 1, কেরি হচ্ছে 1 আর যোগফল 0। এটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম। এখানে আমরা সংক্ষেপে লিখে দিয়েছি। 0 0 যোগ করলে 0, বাইনারির ক্ষেত্রে 0 1 যোগ করলে 1 0 1 0 যোগ করলে 1 1 1 যোগ করলে 0, কেরি থাকে 1। আমরা এখানে কয়েকটা যোগ দিয়ে দিয়েছি নিচে, তোমরা এগুলো চাইলে করতে পারো। আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা যোগগুলো করব। আমি আমি একটি বাইনারি যোগ দেখিয়ে দিচ্ছি। এখানে বাইনারি যোগের ক্ষেত্রে আসতেছে আমরা যোগ করি এটা 1 1 এ হচ্ছে 0, আমরা সূত্র অনুযায়ী 1 1 এ 0, কেরি থাকে হচ্ছে 1। এই 1 যদি আমরা 0 0 0 আর 0 সাথে যদি 1 যোগ করি তাহলে আসবে 1। তারপর 1 1 এ যোগ করলে আসছে 0, হাতে আছে 1, অর্থাৎ কেরি 1। আর যদি 0 সাথে 1 যোগ করি তাহলে আসছে 1। 1 এর পর
1 তারপর 1 আর 0 যোগ করলে আসছে 1, 1 0 যোগ করলে আসছে 1, 1 1 এ যোগ করার পর আসছে 0, হাতের এক আমরা বসে দেবো। আমরা আশা করি বাইনারি যোগ খুব সহজে বের করতে পারবো। অন্যগুলো তোমরা এখানে দেওয়া আছে, তোমরা দেখবে, আশা করি বুঝতে পারবা। আর তারপর আমরা যাবো বাইনারি বিয়োগ। আমরা কিভাবে বাইনারি বিয়োগ করব? বাইনারি বিয়োগের সূত্র হচ্ছে আমরা 0 0 যদি আমরা বিয়োগ করি তাহলে আসছে 0, 1 0 বিয়োগ করলে আসতেছে 1, 1 1 বিয়োগ করলে 0, আবার 0 1 বিয়োগ করলে 1, দাঁড় থাকতেছে 1। এখানে দাঁড় থাকতেছে 1, আমরা এখানে শর্টকাট থেকে দিয়েছি 0 থেকে মাইনাস 0 হলে 0, 1 থেকে মাইনাস 0 গেলে 1, 1 থেকে মাইনাস 1 গেলে 0, 0 থেকে 1 গেলে 1, আবার বড় অর্থাৎ ধার থাকতেছে 1। আমরা এখানে একটি ম্যাথ করে দেই, তারপর তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা এগুলো ব্যবহার করব। আমরা যদি আমরা এখানে একটা বাইনারি যোগ দেখি, 1 থেকে 0 গেলে আসছে 1, তারপর 0 থেকে 1 গেলে 1, আবার বড় 1, 0 থেকে 1 গেলে 1, বড় থাকে হচ্ছে 1, তারপর 1 1 থেকে 0 যাওয়ার পর থাকে 1, 1 থেকে 1 গেলে 0, তারপর 0 থেকে 1 গেলে 0 থেকে 1 গেলে থাকে 1, বড় থাকে 1 অর্থাৎ দাঁড় থাকে 1, আবার এখানে 1 থেকে 1 গেলে 0। এভাবে আমরা বাইনারি বিয়োগগুলো করব। তারপর আমাদের টপিক হচ্ছে 2 এর পরিপূরক গঠন অর্থাৎ সেকেন্ড কমপ্লিমেন্ট। আমরা কিভাবে 2 এর পরিপূরক গঠন করব। 1 এর পরিপূরক হচ্ছে যে কোনো বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দিয়ে পরিবর্তন। 2 এর পরিপূরক হচ্ছে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। অর্থাৎ আমরা এখানে যদি উদাহরণে দেখি, মূল সংখ্যা হচ্ছে এটা যদি আমরা 1 এর পরিপূরকে নিই তাহলে আমাদেরকে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 এভাবে লিখে তারপর এখানে 1 যোগ করতে হবে। তারপর আমাদের 2 এর পরিপূরক পাওয়া যাবে। এটা হচ্ছে 2 এর পরিপূরক। তারপর আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমরা তারপরে 26 এর 2 এর পরিপূরক গঠন করব। আমরা যেহেতু 2 এর পরিপূরক আমরা বের করার নিয়ম শিখেছি, আমরা এটাকে একটা উদাহরণ দেখি। উদাহরণে আমরা এখানে 26 এর 2 এর পরিপূরক গঠন। 26 কে আগে আমরা বাইনারিতে নেব। 26 কে আমরা বাইনারিতে নেব। বাইনারিতে নেওয়ার পর তারপর এখানে আসছে কয় বিটের সংখ্যা? 5 বিটের সংখ্যা। আমাদের 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। 8 বিট করতে হলে আমাদেরকে এই যে বাইনারি সংখ্যাটা আসছে ওইটার সামনে 3টা শূন্য দিতে হবে। এভাবে আমাদের 8 বিট রেজিস্টারে হবে। তারপর আমরা বাইনারি সংখ্যাটাকে 1 এর পরিপূরকে নেব। 1 এর পরিপূরক আমরা কিভাবে নেব? 0 কে 1 এবং 1 কে 0 লিখব। 0 কে 1 এবং 1 কে 0, 0 কে 1 এবং 1 কে 0 এভাবে আমরা 2 এর সরি যে মূল সংখ্যাটা আছে বাইনারি থেকে আমাদেরকে 1 এর পরিপূরকে নিতে হবে। তারপরে 1 এর পরিপূরকটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের 2 এর পরিপূরক অর্থাৎ সেকেন্ড কমপ্লিমেন্ট আসে। তো আমরা আশা করি এভাবে তোমরা বের করতে পারবে 26 এর 2 এর পরিপূরক, অর্থাৎ যে কোনো সংখ্যা দিলে তোমরা সহজে বের করে নিতে পারবে। এখন আমরা দেখব 8 বিট রেজিস্টার ব্যবহার করে 2 এর পরিপূরক পদ্ধতিতে +30 থেকে +40 বিয়োগ করব। তো আমরা কিভাবে করব? ফার্স্টে আমাদেরকে যে 40 আছে ওটার বাইনারি বের করতে হবে, 8 বিট ব্যবহার করতে হবে। এখানে বাইনারি বের করার পর এখানে 4 বিট আসছে, আর বাকি 4 বিট আমরা শূন্য দিয়ে দিব সামনে দিলে শূন্য দিলে 4 4 8 হয়ে যাচ্ছে। আমাদের 8 বিট রেজিস্টার অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর আমাদের 1 এর পরিপূরক করতে হবে। 14 এর 1 এর পরিপূরক বের করব। তো আমরা আগে একটু এদিকে আসি, রাফে আসি, যে এখানে যেটা থেকে বলবে যে 30 থেকে এখানে 14 বিয়োগ করতে বলা হয়েছে। তো এখানে যে সংখ্যাটা আগে মাইনাস থাকবে ওই সংখ্যাটাকে আমরা বাইনারি করব, 1 এর পরিপূরক করব, 2 এর পরিপূরক করব, তারপর যে বড় সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে বা ওই সংখ্যার বাইনারির সাথে আমরা যোগ করব। এভাবে আমরা এর ফলাফলটা সহজে বের করতে পারবো। তো আমরা
আমরা দেখি কিভাবে আমরা বের করতে পারি। আমরা এখানে ফার্স্টে রাফ করে নেব। ফার্স্টে যে বড় সংখ্যা আছে +30, তারপর -14 বিয়োগ করব। বিয়োগ করার পর এখানে আসতেছে হচ্ছে +16। তো আমরা এখন যেহেতু এখানে 14 আগে মাইনাস, অর্থাৎ 14 এর আগে মাইনাস, সেহেতু আমাদেরকে 14 এর বাইনারি বের করতে হবে। বাইনারি বের করার পর এটাকে একের পরিপূরকে কনভার্ট করতে হবে। তারপর একের পরিপূরক থেকে 2 এর পরিপূরকে নিতে হবে। 2 এর পরিপূরককে আমরা নেব হচ্ছে 1 দ্বারা যোগ করার পর। 1 দ্বারা যোগ করলে আমরা 2 এর পরিপূরককে এটা কনভার্ট হয়ে যায়। 2 এর পরিপূরককে নেওয়ার পর আমরা 14 এর 2 এর পরিপূরকের সাথে আমরা 30 এর বাইনারি যোগ করব। এভাবে আমরা এর বিয়োগ বের করতে পারবো। তো এখানে যোগ করার পর প্রথম যেটা থাকবে ওটা হচ্ছে ক্যারি, আর তারপর যেটা থাকবে ওটা হচ্ছে চিহ্ন বিট। ক্যারি বিবেচ্য নয়, এখানে লিখে দেব। ফলাফলে চিহ্ন বিট 0, কাজে ফলাফল ধনাত্মক, অর্থাৎ ফলাফল হবে 0 থেকে 1 বাদ দিয়ে 0 থেকে বাকি যেগুলো আছে এগুলো। অর্থাৎ এখানে যদি চিহ্ন বিট 0 হয় তাহলে ফলাফল হবে ধনাত্মক, আর চিহ্ন বিট 1 হলে ফলাফল হবে ঋণাত্মক। এটা হচ্ছে এখানে ট্রিক্স। তো আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা আরেকটা দেখি নিয়ম। আমরা যোগ করব 2 এর পরিপূরক ব্যবহার করে। 8 বিট রেজিস্টার ব্যবহার করে 2 এর পরিপূরক পদ্ধতিতে +47 এর সাথে -30 যোগ করব। আমরা রাফে আগে বের করে নেব যে এখানে কোনটা থেকে কোনটা বিয়োগ করার কথা বলা হয়েছে। এখানে +30 থেকে -30 +47 থেকে 30 বিয়োগ করার কথা বলা হয়েছে। বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা পাবো 17। যেটার আগে বিয়োগ চিহ্ন থাকবে ওইটাকে আমরা বাইনারিতে নেব। বাইনারি থেকে তারপর একের পরিপূরক, অর্থাৎ এখানে অবশ্যই 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে বাইনারিতে। বাইনারিতে আমাদেরকে অবশ্যই 8 বিট রেজিস্টারে এটা কনভার্ট করে নিতে হবে। এখানে 4টা 5টা যাই সংখ্যাটাই আসুক না কেন, বাইনারিতে নেওয়ার পর 8 বিটে নিতে হলে আমাদের সামনে দিয়ে যতগুলো শূন্য বসালে এটা 8 বিটে হবে, ততগুলো আমাদের শূন্য বসাতে হবে। তারপর আমরা একের পরিপূরকে নেব। একের পরিপূরকে 0 কে 1 এবং 1 কে 0, এভাবে আমরা একের পরিপূরকে নেব। তারপর 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পাবো। তারপর আমরা 47 যে প্লাসের সংখ্যাটা আছে ওইটা শুধু বাইনারি করব। বাইনারি করার ফলে বাইনারি বাইনারি করার ফলে তারপর যে বাইনারিটা বের হবে ওইটা আর 2 এর পরিপূরক, অর্থাৎ 30 এর যে 2 এর পরিপূরক এটা 47 এর বাইনারির সাথে যোগ করব। যোগ করার পর যা মান আসবে ওইটাই ফার্স্টে যে মানটা থাকবে ওইটা হচ্ছে ক্যারি বিট। এটা ক্যারি বিট। আর তারপর যে সংখ্যাটা হচ্ছে এটা চিহ্ন বিট। চিহ্ন বিট যেহেতু 0, কাজে ফলাফল ধনাত্মক, অর্থাৎ ফলাফল এটা। অর্থাৎ তোমরা যদি তোমাদের ম্যাথটা, অর্থাৎ যে এই ক্যালকুলেশনটা করেছো ওইটা শিওর হওয়ার জন্য তোমরা এই যে সংখ্যাটা আসবে এটাকে যদি তোমরা ডেসিমেলে নাও তোমরা এটাকে 17 পাবে। তোমরা এটা চাইলে বের করে দেখতে পারো। অর্থাৎ এটাকে যা আমরা শুদ্ধি পরীক্ষা বলি আর কি। এখানে যে 17 ওইটা তোমার আনসার হবে। ওইটাই আনসার হবে। এই যে সংখ্যাটা আসছে এখানে আনসারটা, ওইটার মান হবে 17। কিভাবে আসে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এখানে ব্যবহার করব হচ্ছে 1 2 4 8, তারপর এখানে 32, অর্থাৎ এখানে 5 বিটেরটা ব্যবহার করব। এই 5 বিটের সাথে এই যে যে অ্যান্সার এটা যে ফলাফলটা আমাদের আসছে ওইটা যদি আমরা তুলনা করি তাহলে আমাদের 70 +17 পেয়ে যাব। এভাবে আমরা ম্যাথটা হয়েছে কিনা এভাবে আমরা বের করতে পারবো। তারপর আসি, এখানে দেওয়া আছে জমি ও রুমির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে 920 ডেসিমেলে, এটা ডেসিমেলে দেওয়া আছে। এখানে 920 অক্টাল দেওয়া আছে। তাদের দুজনের প্রাপ্ত নম্বরের পার্থক্য 2 এর পরিপক্ষে নির্ণয় করা সম্ভব কি? এখানে এটা সম্ভব হবে না। কারণটা হচ্ছে আমরা এখানে যে অক্টাল সংখ্যা আছে, অক্টাল সংখ্যা আমরা জানি হচ্ছে 1 থেকে
7 পর্যন্ত। 7 এর পরে সংখ্যাগুলোকে আমরা অক্টাল মধ্যে পড়ে না, তাই এখানে যেহেতু 9 আছে সেহেতু আমাদের এই 2 এর পরিপূরকটা বের করা সম্ভব হচ্ছে না। তো আমাদের এই 2 এর পরিপূরক বের করা সম্ভব নয়। তারপর আরেকটা দেওয়া আছে, জর্জ বুলি কত বছর জীবিত ছিলেন। এখানে জর্জ বুলি, এটা হচ্ছে ফার্স্টে যেটা দেওয়া আছে এটা জন্মসাল, আর শেষে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মৃত্যু সাল। এটা 2 এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে আমরা ফার্স্টে কিভাবে করব, জর্জ বুলি, আমাদের এত বড় সংখ্যা তো আর নিয়ে 2 এর পরিপূরক করা প্রায় কঠিন হয়ে যাবে। আমরা এটা সহজ কিভাবে করতে পারি, জর্জ বুলিয়ের জন্মসাল ও মৃত্যুসাল উভয় 1900 সালে, তাই জন্মসাল ও মৃত্যুর সাল থেকে 1900 বাদ দিয়ে হিসেব করতে হবে। অর্থাৎ আমরা হিসেব করলে এটা খুব ছোট হয়ে যায়। এখানে আসছে হচ্ছে, যদি আমরা বিয়োগ করে আসছে হচ্ছে 61 আসলে জর্জ বুলির জন্মসালের বাইনারি, অর্থাৎ জন্মসালের যে +3 এটার বাইনারি। তারপর জর্জ এটাকে, এটা কেন বাইনারি হয়েছে, কারণ আমাদেরকে যেটা বড় সংখ্যা ওইটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের তার জন্মটা বের করতে পারবো। না, তিনি কত বছর জীবিত ছিলেন, সরি, তিনি কত বছর জীবিত ছিলেন ওইটা আমরা বের করতে পারবো। যে আমাদেরকে ফার্স্টে জন্মসালের বাইনারি বের করতে হবে, তারপর একের পরিপূরক সাথে 1 যোগ করব। এখানে আমরা 2 এর পরিপূরক পাবো। আর যে মৃত্যুর সংখ্যাটা আছে 64, এটার বাইনারি বের করব। বাইনারি বের করার ফলে 2 এর পরিপূরকের সাথে যোগ করব। যোগ করার পর যেটা আসবে ওইটাই। এখানে 1 হচ্ছে ক্যারি বিট, আর এখানে 0 হচ্ছে চিহ্ন বিট। যেহেতু যেহেতু শূন্য চিহ্ন বিট, সেহেতু আমাদের এটা ধনাত্মক সংখ্যা। আমাদেরকে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে এখানে যে ক্যারি বিটটা আছে ওইটা কিন্তু অ্যান্সারে বসবে না। আমাদের অ্যান্সার বিবেচিত করা হবে শূন্য থেকে যে সংখ্যাগুলো আছে ওইগুলো আমরা ফলাফলে লিখব। তারপর আমরা এখানে দুইটা ম্যাথ দেখি। দুইটা ম্যাথ এখানে দেওয়া আছে, এ বি সি ও ডি ই এফ যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তো আমরা কিভাবে করব, হেক্সাডেসিমেল, ফার্স্টে আমরা এবিসি এর বাইনারিতে এবিসি কে বাইনারিতে প্রকাশ করব। তারপর ডিইএফ কেও বাইনারিতে প্রকাশ করব। আমরা জানি এবিসি ডিইএফ এগুলো হেক্সাডেসিমেলের প্রকাশক, অর্থাৎ হেক্সাডেসিমেলের হেক্সাডেসিমেলের 9 এর পরের সংখ্যাগুলোকে আমরা এবিসি ডিইএফ এগুলো দ্বারা প্রকাশ করি। তো আমাদেরকে এভাবে এর পরিবর্তে 10, বি এর পরিবর্তে 11, সি এর পরিবর্তে 12, এভাবে মানগুলো ধরে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে নেওয়ার পর আমাদেরকে তারপর ওই যে এবিসি আর ডিইএফ এই দুইটা যোগ করব। যেহেতু যোগ করার কথা বলা হয়েছে, যোগ করব। যোগফল যেটা আসবে ওইটাকে আমরা কিভাবে লিখব, 4 বিট করে আমরা এটাকে লিখব। 4 বিট করে বাইনারি থেকে যদি 4 বিট করে আমরা নেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে হেক্সাডেসিমেল, অর্থাৎ আমাদের এভাবে হেক্সাডেসিমেল রূপান্তর হয়ে গেল। তো তারপর আরেকটা ম্যাথ, এটা খুব ইন্টারেস্টিং, যে বাবা থেকে দাদা কত বড়, এটাও কিন্তু হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো আমরা এটা বের করব হেক্সাডেসিমেলে, যে বাবা থেকে দাদা কত বড়। যেহেতু হেক্সাডেসিমেলে দেওয়া আছে আমরা এটা হেক্সাডেসিমেলে বের করি। ফার্স্টে দাদার হ্যাঁ বাইনারি বের করব, তারপর বাবার বাইনারি বের করব। বাইনারি বের করার পর এখানে যোগ করব। বা বাবা আর দাদার বাইনারি যোগ করব। যোগ করার পর আমাদেরকে, যেহেতু এগুলো হেক্সাডেসিমেল সংখ্যা, আমাদেরকে হেক্সাডেসিমেলেই রেজাল্ট বের করে দেখাতে হবে। তো আমরা হেক্সাডেসিমেলে আমরা বাইনারি থেকে কনভার্ট করতে হলে 4 বিট করে আমাদেরকে কনভার্ট করতে হবে। আমরা ইতিপূর্বে এগুলো দেখে এসেছি কিভাবে আমরা 4 বিট করে কনভার্ট করি। তো আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে এই ম্যাথগুলো করতে হয়। আশা করি তোমরা পারবে। তোমরা এখন থেকে এই ক্লাসটা করার পর শুধু বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে, দেখবে কোনটা পারো কোনটা পারো না। যেটা পারো না ওইটা ভাইয়াকে দেখাবে যে ভাইয়া সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর পারলে তো ভালোই, তো তোমরা প্র্যাকটিস করো। আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের আর কোনো দিকে তাকাতে হবে না, শুধু বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও।
আর কিছু লাগবে না। আর এমসিকিউ করে যাও, এই বেসিক থেকে এমসিকিউ কভার হয়ে যাবে। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি। শেষের দিকে বলতে আমাদের যে থার্ড চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের দুইটা অংশ। একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং নাম্বার সিস্টেম। এটা দুইটা ভাগে ভাগ করা। তাই আমরা ফার্স্টে এখন আমরা নাম্বার সিস্টেমটা প্রায় শেষের দিকে আসছি, তারপর আমরা ডিজিটাল ডিভাইসে যাব। তো নাম্বার সিস্টেমের পার্টের আমরা শেষের দিকে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার কোডিং। এখানে কম্পিউটার কোডিং যে টপিকটা, এটার মধ্যে আছে কোড। আমরা কোডের সংখ্যাটা শিখব। কোডের সংখ্যা হচ্ছে কম্পিউটার সিস্টেমের ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1 রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। অদ্বিতীয় সংকেতটাকে কোড বলে। অক্টাল কোড 3 বিটের বাইনারি কোড। আমরা দেখেছি যে বাইনারি থেকে আমরা যদি 3 বিটে করি, 3 বিট করে আমরা নিই, তাহলে আমরা অক্টালে এটা রূপান্তর হয়। তারপর হেক্সাডেসিমাল 4 বিটের কোড। 4 বিটের বাইনারি কোড আমরা দেখেছি যে যদি বাইনারি সংখ্যাটাকে আমরা 4 বিট করে নিই, তাহলে এটা হেক্সাডেসিমালে কনভার্ট হয়। তারপর আমরা আসি বিসিডি কোড। বিসিডি পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করাকে বিসিডি কোড বলে। বিসিডি কোড 4 বিটের কোড। বিসিডি কোড 4 বিটের কোড। এখানে আমরা 925-এর যদি বিসিডি কোড বের করি, সেক্ষেত্রে বিসিডি কোড বের করি আলাদা আলাদাভাবে। এটাকে 4 বিট করে বের করতে হবে। তারপর আমরা এখানে বিসিডি লিখবো। আর এখানে একটা কথা স্পষ্ট যে বিসিডি কোড আর বাইনারি কোড এক নয়। কারণ বিসিডি কোড হচ্ছে 9 বিট। সরি, তোমরা যখন দেখবা যে তোমরা যখন এটাকে বাইনারি পদ্ধতি অর্থাৎ 2 দ্বারা ভাগ করে করে দেখবা, তখন এক মান আসবে। আর যখন এটাকে বিসিডি কোড আকারে প্রকাশ করবে, তখন এক মান আসবে। তো ওটার মান কিন্তু একই আসবে না। তো তোমরা দেখে নিবা যে বিসিডি কোড আর বাইনারি কোডের পার্থক্যটা। তোমরা বাইনারিটা বের করবা, বের করে মিলাবা, দেখবা বিসিডি কোড আর বাইনারি কোড এক নয়। তারপর আসছে আমাদের আস্কি কোড। আস্কি আস্কি কোডের পুনরূপ হচ্ছে আজকে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা আবিষ্কার করেন রবার্ট উইলিয়াম বিমার 1965 সালে। আস্কি কোড আবার দুই ধরনের, আস্কি 7, আস্কি 8। আস্কি 7, 7-এ হচ্ছে 128 বিট, আর এখানে আস্কি 8-এ হচ্ছে 256 বিট। 256। এখানে এখানে আস্কি কোডের ক্ষেত্রে যদি আমরা 8 বিটের একটা সংখ্যা নেই, এর যে সংখ্যাটা দেওয়া আছে এখানে, ফার্স্টে যেটা হচ্ছে এটা হচ্ছে প্যারিটি বিট। তারপরে 3টা হচ্ছে জোন বিট। তারপরে যে 4টা সংখ্যা আছে এটা হচ্ছে সংখ্যা সূচক বিট। অর্থাৎ আস্কি কোডের ক্ষেত্রে এই সংখ্যাগুলো 3টা অংশে বিভক্ত: প্যারিটি বিট, জোন বিট এবং সংখ্যা সূচক বিট। তারপর আমাদের আসছে ইবিসিডি কোড। ইবিসিডি কোডের পুনরূপ হচ্ছে এক্সটেন্ড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এখানে এটা হচ্ছে 8 বিটের, অর্থাৎ 256। এর সংখ্যা হচ্ছে 256টি। বিসিডি কোডের সংখ্যা 256। তারপর আসছে এখানে ইউনিকোডের পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। উদ্ভাবন হয় 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল কম্পিউটার প্রকৌশলী দ্বারা। এটা হচ্ছে 16 বিটের। এর সংখ্যা হচ্ছে 65,536টি। আমাদের এই সংখ্যাগুলো অবশ্যই মনে রাখতে হবে যে ইউনিকোডের সংখ্যা হচ্ছে 65,536টি। এগুলো আমাদের এমসিকিউতে কাজে দিবে। ইবিসিডি কোডেরটাও এবং আরসি কোডেরটাও আমাদের মনে রাখতে হবে। তারপর আমাদের এই অধ্যায়ের লাস্ট অর্থাৎ নাম্বার সিস্টেমের লাস্ট পৃষ্ঠা আমরা চলে এসেছি। এখানে আমরা দেখব একটা
রেঞ্জ বের করো, ব্যাপ্তি এবং রেঞ্জ। 1 বাইট বা 8 বিট রেজিস্টার চিহ্নবিহীন যে সকল সংখ্যা উপস্থাপন করা যাবে তাদের ব্যাপ্তি বা রেঞ্জ কত? ব্যাপ্তি বা রেঞ্জ কত? 1 বাইট বা 8 বিট রেজিস্টারে চিহ্নবিহীন যে সকল সংখ্যা উপস্থাপন করা যাবে তাদের ব্যাপ্তি বা রেঞ্জ কত? এখানে সর্বনিম্ন সংখ্যা 8 বিটে ব্যবহার করে সবগুলো শূন্য, সর্বোচ্চ সংখ্যা 8 বিটে 8টা 1, 8 বিটে বের সূত্র হচ্ছে 8 মাইনাস 1, তারপর 256 থেকে 1 বিয়োগ করলে 255। তো এর ব্যাপ্তি হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত, অর্থাৎ এর মধ্য দিয়ে আমাদের শেষ হলো যে নাম্বার সিস্টেমের পার্টটুকু, অর্থাৎ নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস যে চ্যাপ্টারটা, অর্থাৎ আইসিটির তৃতীয় চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের আমাদের প্রথম অংশ অর্থাৎ নাম্বার সিস্টেম অংশটা আমাদের শেষ হলো। তোমরা নাম্বার সিস্টেম অংশটা ক্লাস করে ফেলো। খুব খুব দ্রুতই আমরা দিয়ে দিব নাম্বার অর্থাৎ ডিজিটাল ডিভাইসের পার্টটা। তারপর আমরা ডিজিটাল ডিভাইসের পার্টটা দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তারপর এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করো। কোনোটা না পারলে আমাদেরকে পেজে মেসেজ দিও, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।